তরকারিতে লবণ কম হয়েছে বা তরকারিটা আবার চুলায় বসিয়ে দাও। খাবার খেতে খেতে আমার শাশুড়ি আমাকে এই কথা বললেন। আমার শাশুড়ির মুখ থেকে এই কথা শুনে বাটিতে থাকা তরকারি আমি একটু মুখে নিয়ে দেখলাম, তরকারিতে এতটাও লবণ কম হয়নি। আমি আমার স্বামীর দিকে ভরসার চোখ দিয়ে তাকালাম, কিন্তু আমার স্বামী আমাকে বলল, এসব কি রান্না করছো, একদম মুখে দেওয়া যায় না। এসব কি রান্না করছো, লবণ ছাড়া খাবার একদম মুখে দেওয়া যায় না, বেস্বাদ হয়েছে, যাও আবার তরকারি চুলায় বসাও, লবণ দিয়ে তরকারিটা আবার রান্না করো। আমার স্বামীর মুখ থেকে এরকম কথা শুনে তরকারি বাটি নিয়ে আমি আবার রান্না করে চলে গেলাম। তরকারিতে আবার লবণ দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। এত গরম, গরমে চুলার পাশে থাকাই যায় না। এই গরমে চুলার পাশে থাকতে থাকতে আমি একদম কালো হয়ে গেছি। মুখের মধ্যে অনেক দাগ পড়ে গেছে, যার কারণে একদম মুখের দাগগুলো স্পষ্ট বোঝা যায়। তারপর আমি সবার কথা চিন্তা করে রান্না বান্না করি। বিয়ের পর থেকে শাশুড়ি শুধু বসে বসে খাবে আর অর্ডার দিবে। সেই সকাল ভোরে আমি ঘুম থেকে উঠি। আমার নিজের জন্য তো একটু খেয়াল রাখা উচিত। আমারও তো খারাপ লাগে, আমারও তো একটু রেস্ট নেওয়া দরকার। আমি ঠিক মতো খাবারও খেতে পারি না। সবার খাওয়া শেষ হলে তারপরে আমাকে খাবার খেতে হয়। এমন অনেক দিন যায় যে আমি খাবারও পাই না। আমি তরকারিটা আবার রান্না করে নিয়ে এসে শাশুড়ি আর স্বামীর পাতে দিলাম। তারা ঠিকই খেয়েছে, কিন্তু আমার আর খাবার হলো না। তারা যার যার মতো খাবার খেয়ে যে যার যার রুমে চলে যায়, কিন্তু আমাকে একটা বারের জন্য ডাকলো না খাবার খেতে। পরের দিন আমার ননদ আসে আমার শ্বশুর বাড়িতে। তারপর সে এসে দেখে আমি রান্নাঘরে রান্না করতেছি। আমার ননদ এসে দেখে আমি রান্না করতে করতে একদম ঘেমে গেছি। তারপর আমার ননদ আমাকে বলল, ভাবি তুমি মায়ের রুমে যাও, আমি রান্নাটা সামলাই। আমি বললাম, মায়ের রুমে কেন বোন? ননদ বলল, মায়ের রুমে এসি আছে। আমি বললাম, না না বোন, লাগবে না, আমি এমনই ঠিক আছি। আমার ননদ বাড়িতে আসলে আমি অনেক খুশি হই, কারণ আমার ননদ আমার কাজে অনেক সাহায্য করে, যা এই বাড়ির মানুষ আমাকে কেউ করে না। আমি আমার ননদের সাথে সব সুখ দুঃখ শেয়ার করতে পারি। আমার ননদ আমার হাত থেকে জোর করে খুন্তিটা নিয়ে আমাকে রান্নার রুম থেকে বের করে দিল। বলল, যাও তো ভাবি। আমিও আমার ননদের কথা শুনে রান্নার রুম থেকে বেরিয়ে আসি। তারপর আমি আমার শাশুড়ির রুমে গিয়ে এসি সেরে একটু বসলাম। তারপর আমি ভাবতেছিলাম, ননদটা মাত্র 2 দিনের জন্য বাবার বাড়িতে আসছে, এসেই আমার সব কাজ সে করে দিচ্ছে। সে বাপের বাড়িতে বেড়াতে এসে এই গরমের মধ্যে চুলার পাশে বসে রান্না করবে, আর আমি এসিতে বসে বসে বাতাস খাবো? আমার পক্ষে এটা কোনোভাবে সম্ভব না। একথা ভেবেই আমি ঘর থেকে বেরিয়ে আবারও রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে আমার ননদের কাজে টুকটাক সাহায্য করতে থাকলাম। কাজ করছি আর আমরা দুজনে মিলে গল্প করতেছিলাম। এরপর আমি আমার ননদকে বললাম, এবার তুমি যাও, আমি বাকি কাজ করে নিচ্ছি। ননদ বলল, না ভাবি, সমস্যা নেই। আর আমার ননদ আমাকে বলল, ভাবি এই গরমে তুমি চুলার পাশে থাকো কি করে? আমি বললাম, হ্যাঁ গরম একটু বেশি, কিন্তু কি করব বলো। তখন ননদ বলল, তাহলে আজকে না হয় আমি রান্না করি, তুমি বরং কাজে আমাকে একটু সাহায্য করো। আমি বললাম, না না, তুমি রুমে যাও, তুমি গিয়ে রেস্ট করো। তুমি বাবার বাড়িতে আসছো, 2 দিন খাবে, ঘুরবে ফিরবে, এটাই তো তোমার কাজ। তুমি কেন আমার জন্য এইসব কাজ করতেছো? আর তাছাড়া তুমি যদি এইরকম বাপের বাড়িতে বেড়াইতে এসে এইরকম রান্না করো, আমি যদি তোমাকে দিয়ে রান্না করে, ব্যাপারটা কেমন দেখায় বলো তো? আমার ননদ বলল, ভাবি আমি শ্বশুর বাড়িতেও মাঝে মাঝে রান্না করি না। আমি বললাম, তাহলে কে করে? বলতেছে, আমার হাজবেন্ডই আমাকে মাঝে মাঝে রান্না করে দেয়। আমার স্বামী প্রায়ই বলে, তুমি তো সবসময় রান্না করো, আমি দেও মাঝে মাঝে রান্না করে দিই। ননদের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমার ননদ আরো বলল, জানো ভাবি, এইরকম আদর যত্ন পেতে কিন্তু ভালোই লাগে, কারণ সবসময় তো কাজ করতে ভালো লাগে না, মাঝে মাঝে তো একটু রেস্ট করতে মনে চায়, তাই না? আর তাছাড়া ননদ আরো বলল যে, জানো ছুটির দিনে সে আমার জামা কাপড়, তার বাচ্চার জামা কাপড় সব কিছু কেচে দেয়। ও আমাকে বলে, আমি তো তারপর একদিন ছুটি পাই, তুমি তো তাও ছুটি পাও না, তাহলে এই একটা দিন না হয় আমি কাজ করি। আমি হাঁ করে ননদের মুখ থেকে এসব কথা শুনতেছিলাম। ননদ আমাকে বলল, আচ্ছা ভাবি, ভাইয়া তোমাকে কোনো কাজে সাহায্য করে না? আমি বললাম, হ্যাঁ করে। আমি হ্যাঁ বলল, আমার স্বামী আমাকে কোনো কাজেই সাহায্য করে না, ছুটির দিনেও সারাদিন পরে পরে ঘুমায়। আমার ননদ বলল, ভাবি তুমি মিথ্যা কথা বলতেছো না তো? আমি বললাম, আরে তোমার ভাইয়া অফিসে এত কাজ করে, ছুটির দিনে একটু বেশি ঘুমায় বেচারা। আমার ননদ বলল, তাহলে তো ঠিকই আছে। কিন্তু আমার ননদের একটু সন্দেহ হলো। খাবার টেবিলে সবাই খেতে বসছে, আমার ননদ, ননদের জামাই, আমার শাশুড়ি, আমার হাজবেন্ড, সবাই মিলে খেতে বসছে। আমার ননদ আমাকে বলল, ভাবি তুমি আমাদের সাথে খেতে বসো। আমার শাশুড়ি তখন ধমক দিয়ে বলল, ও বাড়ির বউ, ও কেন আমাদের সাথে খেতে বসবে? সবার খাওয়া শেষ হবে, তারপর ও খেতে বসবে। আমার ননদ তখন রেগে গিয়ে বলল, মা আজকে যদি আমার শাশুড়ি আমার সাথে এমনটা করতো, তাহলে তোমার কেমন লাগতো? ভাবিও তো একটা বাড়ির মেয়ে, তুমি ভাবির সাথে যেমন করতেছো, ভাবিও তো আরেকটা বাড়ির মেয়ে, ভাবিরও তো মনে চায় একটু রেস্ট নিতে, ভাবিরও তো কষ্ট লাগে। ভাবিকে তো কখনোই দেখি না একটু রেস্ট নিতে, সারাক্ষণ কাজ করে। কেন ভাবির কি একটু রেস্ট করতে মনে চায় না? আমার ননদ চলে যাওয়ার পরের শুক্রবার আমার হাজবেন্ডকে দেখি সকালবেলা ঘুম থেকে উঠছে। ঘুম থেকে উঠে আমাকে দেখে মুস্কি হাসি দিল। মুস্কি হাসি দিয়ে সে ওয়াশরুমে চলে যায়। আমি তখনও ঘুমানো ছিলাম। আমি ঘুম থেকে উঠে দেখি আমার স্বামী আমার পাশে নেই। আমি ঘুম থেকে উঠে তারপর ওয়াশরুমের দিকে যাই। আমি ওয়াশরুমের সামনে যেতেই দেখি আমার স্বামী বালতি ভর্তি ভেজা কাপড় নিয়ে বের হচ্ছে। আমি তো এটা দেখে বেশ অবাক হলাম। আমি বললাম, কি ব্যাপার, কোথায় যাচ্ছ? তখন আমার স্বামী বলল, কাপড়গুলা ধুয়ে দিলাম। আমি অবাক হয়ে ভাবছি, এটা কি আমার স্বামী?
ছুটির দিনে না ঘুমিয়ে তার বাবা মার কাপড়, বাচ্চার কাপড়, এমনকি আমার কাপড়ও ধুয়ে দিছে। এই সব কাজ তো আমি করি, কিন্তু আজকে কি এমন হইলো যে সেই সব কিছু ধুয়ে দিল। আমি আমার স্বামীকে বললাম, আমিও কি আসবো তোমার সাথে ছাদে কাপড় নাড়তে? আমার স্বামী বলল, আচ্ছা আসো, তবে বাথরুমে কিন্তু আরো একটা ভিজা কাপড়ের বালতি আছে, ওইটা নিয়ে তুমি আমার সাথে আসো। আমি তো ভাবতেছি আমার স্বামীর পরিবর্তন এভাবে কোথা থেকে হঠাৎ করে আসলো। তখন আমার মনে পড়ে আমার ননদের কথা। আমি আমার ননদকে কল দিলাম। ননদ ফোনটা রিসিভ করতে আমি বললাম, তুমি কি তোমার ভাইকে কিছু বলেছো? ননদ বলল, কেন, কি হয়েছে বলো তো। আমি বললাম, না, আজকে ছুটির দিনে তোমার ভাই না ঘুমিয়ে আমাকে সব কাজকর্ম করে দিতেছে। আমার ননদ বলল, ভাবি তাতে কি এমন হয়েছে? আমি ভাইয়াকে শুধু বলছি যে আমার স্বামী ছুটির দিনে আমাকে কি কি করে দেয়। যাক, ভাইয়ার তাহলে সুবুদ্ধি হলো। আমি আমার ননদের কথা শুনে হেসে দিলাম। যাক, আমার ননদের কথা শুনে সবাই সবার ভুলটা বুঝতে পারলো। আমার শাশুড়ি, স্বামী সবাই এখন আমার কাজে খুব সাহায্য করে। আলহামদুলিল্লাহ, এখন আমার সুখের সংসার। আর এই সবটাই সম্ভব হয়েছে আমার ননদের জন্য। ধন্যবাদ আমার ননদকে। এমন ননদ ঘরে ঘরে থাকলে কোনো ভাবিরই আর কষ্ট হবে না, ননদের প্রতি কমপ্লেনও থাকবে না। গল্পটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এত সুন্দর সুন্দর গল্প শুনতে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।